মনের মতো করে আপনি কখনোই হয়ে উঠতে পারবেন না। আপনি যতই ভালো করেন না কেন, যতই চেষ্টা করেন না কেন, কিন্তু অন্যের পছন্দের মতো, অন্যের মনের মতো করে আপনি কখনোই গড়ে উঠতে পারবেন না। তাই বলি কি, তাই আমি কারো মনের মতো, কারো ভালো লাগার মতো করে আমি কিন্তু চলি না। আমি নিজের মতো করে চলি, যেটা আমার ভালো লাগে আমি কিন্তু সেটাই করি। মানুষের মুখে যা আসে তাই কিন্তু শুনে যায়, আর এর জন্য দায়ীটা কিন্তু আমরা নিজেই। আমরা ওদেরকে বলার সুযোগ দিয়েছি বলেই ওরা কিন্তু আমার সাথে এবং আমাদের সাথে এরকম ভাবে যে কোনো কথা বলতে ওদের কিন্তু কণ্ঠবোধ হয় না, ওদের কিন্তু একটু মাত্র মুখে ভাব। আচ্ছা, তোমাদের মনে কিন্তু একটা প্রশ্ন অবশ্যই আসতে পারে এবং আসছে, সেটা হচ্ছে আমরা নিজেই কিরকম ভাবে আমরা দায়ী হলাম। তার কারণটা আমি তোমাদেরকে একটু বলি। এই যে আমাদের কষ্টের কথাগুলো, আমাদের যেসব দুর্বল দুর্বল জায়গাগুলোর যেসব গোপন কথা, এই কথাগুলো কিন্তু আমরা অন্যদের কাছে বলে থাকি, যাতে এই জন্যই বলি যাতে ওদের থেকে আমরা একটু হেল্প পাই। আসলে বিশ্বাস করো বন্ধুরা, তোমাকে ঠান গোপাল একটা যা আছে, তোমাকে বিন্দু মাত্র তোরা তোমাকে হেল্প করবেই না, পাল্টে তোমাকে আরো অনেক কথা শুনিয়ে যাবে। আর এই যে তোমার যে দুর্বল জায়গার কথা তুমি যে বললে, তাতেই তোমাকে কিন্তু বারবার তোমাকে আঘাত করবে, বুঝতে পারলে? আর যতটা সম্ভব তোমার থেকে দূরে চলে যাবে। তাই বলছি কি জানো বন্ধুরা, সেজন্যই এই যে দুর্বল কথাগুলো, আমাদের যে অভাব অনাটন, আপদ বিপদ যাই হোক না কেন, এইসব কথা ভুলেও অন্যদের কাছে কখনো শেয়ার করতে যাবেন না, বুঝলেন? তাহলে মানুষের কিন্তু আপনাকে কিছুতে শান্তিতে থাকতে দিবে না। আমি কিন্তু এইসব কথা আগে কিন্তু একদমই বুঝতাম না। আমি আমার সব সময় আমার সংসারের যে সব কথা আমি কিন্তু অন্যদের সবসময় বলতাম, আর তার জন্য এখন কিন্তু আমাকে অনেক কিছু শুনতে হয়। যে যেরকম পারে সেরকম ভাবে কিন্তু আমাকে অনেক কথা শুনিয়েছে এবং আমাকে শুনতে হয়। তার একমাত্র কারণ আমি কিন্তু নিজেই, বুঝলেন? তার কথা একমাত্র আমি কিন্তু নিজেই তার কারণ। কখনো নিজের মধ্যে এই দুর্বলতার ভাব কখনোই নিয়ে আসবেন না। আপনি সবসময় নিজেকে এনার্জেটিক রাখবেন, আর সব থেকে বড় কথা হচ্ছে আপনি সবসময় নিজেকে মোটিভেট রাখবেন, যে আমি সবকিছু নিজেই করব, এবং আপনার যেটা ভালো লাগবে, আমার যেটা ভালো লাগবে আমি সেটাই করব। অন্যের মন জুগিয়ে আপনি কখনোই চলতে পারবেন না, এটা কিন্তু আমি আপনাকে লিখে দিতে পারবো। কারণ অন্যের মনের মতো করে আপনি কখনোই হয়ে উঠতে পারবেন না। আপনি যতই ভালো করেন না কেন, যতই চেষ্টা করেন না কেন, কিন্তু অন্যের পছন্দের মতো, অন্যের মনের মতো করে আপনি কখনোই গড়ে উঠতে পারবেন না। তাই বলি কি, তাই আমি কারো মনের মতো, কারো ভালো লাগার মতো করে আমি কিন্তু চলি না। আমি নিজের মতো করে চলি, যেটা আমার ভালো লাগে আমি কিন্তু সেটাই করি। কিন্তু শুনি আমি সবার কথা, কিন্তু চলি আমি আমার মতো, বুঝলেন? আমি আমার মতোই চলি। আমি অন্য আমাকে কে কি বললো আমার কাজে আমার কথা, আমি কিন্তু সেই সব কখনোই কান দিই না, এবং আমি ভবিষ্যতেও দেবো না। আমি অন্য কথা শুনি, কিন্তু আমি আমার একটা কান দিয়ে শুনে আর একটা কান দিয়ে বের করে দিই। যখন আমি কাজ করি আমি আমার মতোই কাজ করি, যেটা আমার ভালো লাগে আমি কিন্তু সেটাই করি। তো সেই জন্য কিন্তু খুব কম সংখ্যক মানুষই কিন্তু আমাকে ভালোবাসে, কারণ ওই যে আমি আমার মতো করে চলি। আর আমার কাজগুলোকে আমি জানি, সবাই আমার কাজগুলোকে সবাই যে ভালোবাসে তা কিন্তু না, হাতে গোনা কয়েকজন মানুষের কিন্তু আমাকে ভালোবাসে। তো যাই হোক, কিন্তু তাতেও আমার কোনো 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 কিছু যায় আসে না, কে আমাকে কি বললো কি বললো না, কে আমাকে নিয়ে কি ভাবলো কি ভাবলো না, এইসব ভাবার সময় আমার কাছে নেই। আমি সবসময় আমি আমার স্থির, আমার জায়গাটাকে আমি সবসময় স্থির রাখি, এবং আমার লক্ষ্যটার দিকে আমি সবসময় চেয়ে থাকি। তো যাই হোক বন্ধুরা, আর এদিকে দেখুন তোমাদের সাথে বক বক করতে করতে
আমি কিন্তু রান্না বান্নাও কমপ্লিট করিনি, শুধু মাছের আলু দিয়ে চচ্চড়ি করছি আর হচ্ছে এখানে ফুলকপি টমেটো আর আলু দিয়ে মাছের একটা ঝোল বানাবো। তোমাদের ভাইয়ার কাছে ঝোল ছাড়া ও কিচ্ছু বুঝে না। ওর মনে হয় যদি চাটনিতেও যদি একটু ঝোল দেওয়া হতো তাহলে কতই না ভালো হতো। সেই জন্য ও চাটনি ভাত একদমই খায় না। আমি আমার জন্য শুধু মাঝে মধ্যে বানাই আর কি, খুব কম আমি চাটনি ভাত খাই। তো যাই হোক বন্ধুরা, গরিব বলে আজ আমাকে কিন্তু অনেক কিছু শুনতে হয়, অনেক কথা, অনেক রকমের অনেক কিছু আর কি আমাকে সহ্য করতে হয়। যাই হোক, গরিব তো তাই মানে সবাই আর কি এরকম ভাবে কথা বলতে পারে। একটা কথা আছে বন্ধুরা জানো, যে নরম মাটি পাইলে সবাই নাকি ওখানে লাথি দেয়। তো সেই এরকম একটা ব্যাপার। তো গরিবদের তো আর কেউ থাকে না, তাই ইচ্ছা মতো করে যে যা পারে অনেক কিছু শুনে যাবে। যাই হোক, উপরে তো একজন আসছে তাই না। তো এদিক দিয়ে রমজানও এসে গেল, আর মনটা খুব ভালো লাগছে যেন আজ কি করব করব না অনেক মনের মধ্যে আজকে অনেক রকম চিন্তা ভাবনা কেমন জানি এসে গেছে। তো সেই জন্য আর কি আজ কোনো কাজকর্ম তোমাদের সাথে শেয়ারও করিনি, আর মনটাও খুব একটা ভালো না। তো রান্নাটাই তোমাদের সাথে শেয়ার করলাম, কিন্তু তরকারি দুটো কিন্তু খেতে কিন্তু দারুণ হয়েছিল একটু আর কি। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা কিন্তু আমি এখানে শেষ করে দিব। আর ভিডিওগুলো দেখে তোমাদের কেমন লাগে প্লিজ অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে একটা লাইক করে দিও, আর যদি বেশি ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিও। আজকের মতো এখানে টাটা, বাই বাই।